হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। আজকে একটা মজার টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে তোমাদের একটা খুব জেনুইন প্রশ্ন থাকে, খুব মানে সিরিয়াস ভাবে প্রশ্নটা করো। সেটা হচ্ছে যে স্যার 400 কত নম্বর স্যার তোলা সম্ভব? এবার দেখো, আমি বলে রাখি যে এই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাই কিন্তু আসলে ভুল। কত নম্বর তোলা সম্ভব মানে, কত নম্বর তোলা সম্ভব মানে এটা কিসের উপর ডিপেন্ড করছে? এটা তো ডিপেন্ড করছে যে প্রশ্ন কেমন হবে, তোমার কেমন নলেজ আছে, যে বা যারা পরীক্ষা দিতে গেছে তারা কতটা কনসেপ্ট রেডি করে গেছে, কতজন সিরিয়াস অ্যাসপিরেন্ট পরীক্ষা দিতে গেছে, যে বা যারা খাতা দেখেছে তারা কতটা সঠিকভাবে খাতা দেখে বউয়ের সাথে ঝগড়া না করে মানে একদম মানে নিরপেক্ষভাবে খাতা দেখে নাম্বার দিয়েছে। অনেকগুলো ফ্যাক্টর থাকে, এগুলোকে আমরা বলি কি সাধারণত ফ্যাক্টর। তো নাম্বার তো তোলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বা আরেকটা প্রশ্ন থেকে স্যার কত নম্বর ওঠে, ঠিক আছে, এই কত নম্বর ওঠে, কত নম্বর তোলা সম্ভব, আমি এইগুলোর একদম সৎভাবে কিছু আনসার দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো, যখনই প্রথম কোনো স্টুডেন্ট ভর্তি হয় আমি সবসময় বলি যে টোটাল 100% এর মধ্যে 40 to 60% নাম্বার সে তুলতে পারবে। এবার সে যখন হিসাব করে, আচ্ছা 40 to 60 মানে তাহলে কত দাঁড়ালো, 160 থেকে 240 আউট অফ 400, স্যার ব্যাস। মানে এত নম্বর, এত কম নম্বর, যেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে মানে লিটারেচার সাবজেক্ট রয়েছে, সেই লিটারেচার সাবজেক্টে দুটো পেপার মিলিয়ে 300-র উপরে চলে যাচ্ছে, 400। সোশিওলজিও কিন্তু হিউম্যানিটিজ এর সাবজেক্ট, এটা ভুললে চলবে, যেটা কোনো সায়েন্সের সাবজেক্ট না। এবার তোমরা যদি বলো যে স্যার ডাব্লিউবিসিএস দেখেছি যে অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে, আমি নাম করেই বলছি, পালি, হিন্দি, এগুলো তো ভাষা, এগুলো তো মানে মানে লিটারেচার সাবজেক্ট। তো সেক্ষেত্রে এই সাবজেক্ট গুলো যদি 300 আপ যেতে পারে, তাহলে স্যার সোশিওলজিতে কেন যাচ্ছে না? দেখো, একটা জিনিস স্পষ্ট হয়ে বলে দিই, কত যাওয়া উচিত আর কত যাচ্ছে সেটার বিষয় দুটো কিন্তু আলাদা। মানে আমি তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি, সায়েন্সের সাবজেক্ট সোজা কথায় সোজা ভাষায় এটাই বেশি নম্বর উঠবেই। কারণ যেমন যেমন প্রশ্ন আসছে তার যা মানে মার্কস ডিস্ট্রিবিউশন, সেই অনুযায়ী কেউ 2 নম্বর একটা প্রশ্ন উত্তর দিচ্ছে, সে একদম কারেক্ট 2 পাচ্ছে, 10-এর উত্তর দিচ্ছে কারেক্ট 10 পাচ্ছে। অর্থাৎ এখানে কোনো হিউম্যানিটিজ এর মতো গল্প গুজবের জায়গা নেই যে 10 নম্বরের একটা প্রশ্ন এলো, আমি লিখলাম কিন্তু যে খাতা দেখছে তার পছন্দ হলো না তাই সে কেটে দিল, এরকম কোনো গল্প নেই সায়েন্সের সাবজেক্টে। তাই লজিক্যালি সায়েন্সের সাবজেক্টে সবচেয়ে বেশি নম্বর ওঠার কথা। আবার অন্যদিকে যতগুলো ভাষা কেন্দ্রিক যে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, আমি এটা পালি বলতে পারি, বাংলা বলতে পারি, হিন্দি বলতে পারি, উর্দু বলতে পারি, সেই সাবজেক্ট গুলোয়, সেই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট গুলোয় কি আদেও 300+ ওঠার কথা 400? তোমরা একটু স্কুল লাইফ মনে করে দেখো তো, ধরেই নেওয়া হতো আর এগুলো তো মানে ভাষা কেন্দ্রিক সাবজেক্ট, এগুলো উঠতে পারে না। তো ডাব্লিউবিসিএস এ উঠছে, আদেও কি লজিক্যালি ওঠার কথা? তাহলে উঠছে না ওঠানো হচ্ছে? কোন ভিত্তিতে ওঠানো হচ্ছে? এক তো তোমাদের ডেসক্রিপটিভ পেপারে কোনো নর্মালাইজেশন নেই। তাই আমি যদি হই উর্দু টিচার এবং আমার হাতে বিশাল নাম্বার, তাহলে উর্দু অনেক বেশি নাম্বার পেয়ে গেল। আর আমি যদি হই সংস্কৃত টিচার আর আমি সাধারণত নাম্বার খুব চেপে চেপে দিই, তাই আমার সংস্কৃতে নাম্বার উঠলো না। তাহলে এই দোষটা কার হলো? যে সংস্কৃত বেছে নিয়েছে তার, না যে উর্দু বেছে নিয়েছে তার? কারোরই দোষ নয়। তো এক্স্যাক্টলি আমি জিনিসটাকে লজিক্যালি বোঝার চেষ্টা করি যে ডাব্লিউবিসিএস এ উঠছে আর জেনারেলি কোথায় কোথায় ওঠে, কত ওঠে, এই দুটো পার্থক্যই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সোশিওলজিতে জেনারেলি যদি কেউ মন দিয়ে পড়াশোনা করে 160 থেকে 240 এই নাম্বারের মধ্যেই তার নাম্বার থাকবে, আটকে যাবে না। অবশ্যই তার কাছে সুযোগ থাকে এই 60% প্লাস ওপরে যাওয়ার, কিন্তু তার জন্য একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে, খাটাখাটিটা করতে হবে। অর্থাৎ কোনো রকম কোনো আমি মানে আমি তো আর মানে সরকার নই যে তোমাদেরকে আশার গল্প দেবো, মিথ্যা আশ্বাস দেবো, বা বলবো যে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এটা করবো ওটা করবো। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম বা বোঝালাম যে বা যারা সাবজেক্টটা সিলেক্ট করেছিল, যে বা যারা এই ভয় বাড়িতে রেখে এসেছিল, তারা কিন্তু এটা জেনেই এই সাবজেক্ট গুলো নিয়েছিল। যে সোশিয়োলজিটা নিচ্ছি এই কারণে আমি এটা জেনেই নিচ্ছি যে এখানে কত নাম্বার ওঠে, তারা শুধু দেখেছিল যে আমি কত তুলতে পারবো, ঠিক আছে, তারা এটা নিয়ে কত তোলা সম্ভব আর আমি কত তুলতে পারবো, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। তারা জেনেছিল যে যা ওঠে ওঠে, আমি আমার সবটা দিয়ে দেবো, আমি অনেক নম্বর তুলবো, এবং তারা তুলেছে। এদের আগে কেউ এই নাম্বার তুলতে পারেনি সোশিয়োলজিতে, আমার কোনো অ্যাসপিরেন্ট, এরা সেটা পেরেছে। গল্পটা তাহলে এটাই দাঁড়ালো যে কত নম্বর তোলা সম্ভব, কত নম্বর ওঠে, এই প্রশ্নগুলো বাদ দিয়ে আমি কত ভালো করে কনসেপ্ট রেডি করে যাব এবং পরীক্ষা হলে গিয়ে আমি আমার কতটা দিয়ে আসবো, এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট। যদি তুমি সোশিয়োলজিকে মানে সোশিয়োলজি তোমার ভালো লেগে থাকে, এবার তোমার কাছে যদি অপশন থাকে যে না না অন্যান্য অনেক অপশনাল আছে যেখানে কিনা কম এফোর্ট দিয়ে আমি এর থেকে অনেক বেশি নাম্বার তুলতে পারবো, 40 to 60% অনেক বেশি নাম্বার তুলতে পারবো এর থেকে কম এফোর্ট দিয়ে, তো ইউ আর ফ্রি, তুমি তো ফ্রি সেই সাবজেক্টটা চুজ করার জন্য। কিন্তু যদি প্রশ্ন ওঠে যে সোশিয়োলজিতে 400-র মধ্যে কত তোলা সম্ভব, একদম যা বলবো সত্যি কথা বলবো, যেটা বলেছি সেটাই বলবো। 240-এর ওপরে যাওয়ার তোমার ক্ষমতা অবশ্যই আছে, কিন্তু সোশিয়োলজি নিলে সাধারণত 160 থেকে 240-এর বেশি ওঠে না। এবার গল্পটা হচ্ছে যে এতগুলো জিএস সাবজেক্ট পড়ে বাংলা ইংলিশ সামলে তোমরা কতটা সময় দিতে পারো। তো সোশিয়োলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কিনা অনেকটা কম এফোর্ট দিয়ে তোমরা অ্যাটলিস্ট এই 40 to 60% নাম্বার সিকিউর করতে পারছো, এবং মানে তোমার যেহেতু নিজের ভাষায় লিখে দিয়ে আসতে পারো, তাই সেই বইয়ের ভাষায় লিখে আসতে হচ্ছে না। তুমি 60% অনেক উপরে যেতে পারছো, কারণ যেহেতু নিজের মনের ভাব প্রকাশ করে আসছো, নিজের মনের ভাব প্রকাশ করে আসছো নিজেরই মাতৃভাষা, সেটা মানে বাংলা কেউ করছে, আবার কেউ ইংলিশেও লিখে দিয়ে আসছে, যে যে তারা হয়তো সেই ইংলিশে ভাবে। ওকে, তাহলে গল্পটা দাঁড়ালো মোটামুটি এরকম যে 400 এ স্যার কত নম্বর উঠবে আর তোলা সম্ভব, গল্পটা তোমাদের কাছে ক্লিয়ার।
আমাদের নতুন ব্যাচ যেটা লঞ্চ হচ্ছে, সেখানে যদি পরবর্তী ক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিতে চাও, খুব তাড়াতাড়ি সেটা ক্লাস শুরু হচ্ছে, তাহলে কিন্তু এই নাম্বারটায় যোগাযোগ করে নিও। ছবিতেও নাম্বারটা দেওয়া রয়েছে এবং এই নিচেও নাম্বারটা দেওয়া রয়েছে। ওকে? চলো আজকের জন্য এতটাই। পরের ক্লাসে আমরা কোন, কোন টপিক নিয়ে আলোচনা করব সেটা এখন তোমাদের চোখের সামনেই রয়েছে। যে আমরা আলোচনা করব যে মডেল আনসার কিভাবে লিখবো এবং লাস্ট 10 ইয়ার্স পিওয়াইকিউ কেমন এসেছিল প্রশ্ন, এটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তাহলে উদ্দেশ্য একটাই, তোমাদের মনে যাতে কোন রকম কোনো ইফ বাট না থাকে, যে কি, কেন, কিভাবে না থাকে। তাছাড়া যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে? চলো আজকের জন্য এতটাই। ধন্যবাদ।